সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা সিঙ্গেল ভেরিয়েবল পর্যন্ত, অর্থাৎ স্বাধীন চলক যদি একটি থাকে, একটি স্বাধীন চলকের ক্ষেত্রে অপটিমাইজেশনের যে সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ কিংবা প্রফিট ম্যাক্সিমাইজেশন পর্যন্ত, অর্থাৎ সিঙ্গেল ভেরিয়েবল একটি মাত্র স্বাধীন চলকের ক্ষেত্রে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের পর্যন্ত আমরা যতগুলি নিয়ম রয়েছে সবগুলি নিয়মের মধ্যেই অঙ্ক করেছি এবং আজকেরটা হচ্ছে একদম সিঙ্গেল ভেরিয়েবলের উপরে সর্বশেষ ক্লাস। তারপরে আমরা দেখব দুই বা ততোধিক ভেরিয়েবল নিয়ে কাজ করলে কোন ধরনের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং কিংবা বিভিন্ন স্যাডেল পয়েন্ট, এগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা দেখব একটা প্রবলেম সলভ করব এবং সেখান থেকে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং অনুমানীয় বিন্দুটা আমরা বের করব। তো আজকে আমরা আমাদের আলোচনা পর্বেই চলে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটা এক্সাম্পল আছে, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2। অপেক্ষকটি সর্বোচ্চ, সর্বনিম্ন এবং অনুমানীয় বিন্দু নির্ণয় করা, অর্থাৎ অপেক্ষকটি সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং অনুমানীয় বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কিভাবে অনুমানীয় বিন্দুগুলি নির্ণয় করা যায়, কিভাবে অনুমানীয় বিন্দুগুলি, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয়, সেটা আমরা হয়তো এর আগে অনেকগুলি ক্লাস করেছি, অর্থাৎ 7টা ক্লাস। আজকে নিয়ে হয়তো বা 8টা ক্লাস হয়ে গেল সিঙ্গেল ভেরিয়েবলের উপরেই। তো 8টা ক্লাসের মধ্যে আজকে আমরা, যেহেতু অনেকগুলি ক্লাস হয়ে গেছে, আমরা সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান বের করাটা আমরা শিখে গেছি। তো আজকে আমরা অনুমানীয় বিন্দুটাও আমরা, এর আগে প্রথম দিকে আমি অনুমানীয় বিন্দু বের করার শর্তগুলি বলেছিলাম। তো আজকে আমরা একটা প্রবলেমই সলভ করে দেখব। তো তোমাদের জন্য আজকে যে বিষয়টা, আজকে যে কাজ করেছি আমি, আজকে তোমাদের জন্য হচ্ছে আমি একটা স্লাইডের মধ্যে সমাধান করে রেখে দিছি, তারপরেও আমি নিজেও তোমাদেরকে আবার রাফ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমাদের প্রবলেম কি ছিল। আমাদের প্রবলেমটা হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস কি, প্লাস হচ্ছে 2। আমাদের প্রবলেমটা হচ্ছে এক্স কিউব y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস হচ্ছে 2। এখান থেকে আমাদের সর্বোচ্চ, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং কি করতে হবে, অনুমানীয় বিন্দুটা বের করতে হবে। তো প্রথমেই আমরা কি করব, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে গেলে আমরা জানি তোমরা প্রথমেই আমার কথাগুলি লক্ষ্য করবে, তারপর তোমরা সলভ করার চেষ্টা করবে। তো আমরা জানি যে অনুমানীয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ক্ষেত্রে দুটি শর্ত ফিল আপ করতে হয়। এক নাম্বার হচ্ছে প্রয়োজনীয়, দুইটা শর্ত, একটাকে বলে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুটির বেলায় কিন্তু প্রয়োজনীয় শর্তটা হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0 হয়। dy বাই dx ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ নেসেসারি কন্ডিশনটা বা প্রয়োজনীয় শর্তটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুটির ক্ষেত্রেই dy বাই dx ইকুয়াল টু 0 হয়। তো আমরা যদি dy বাই dx ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমরা কি করব, বা আমরা কি লিখতে পারি, এখানে যদি লিখি dy বাই dx, dy বাই dx ইকুয়াল টু হচ্ছে 0। তো ddx ইকুয়াল টু কি হয়, ddx ইকুয়াল টু আমরা y এর মানটা বসিয়ে দিলাম। তোমরা এখানে লক্ষ্য করো, আমি যদি রাফ করি তোমাদের জন্য, এখানে যদি আমি রাফ করি, দেখো আমার y ইকুয়াল টু কি আছে, y ইকুয়াল টু আছে x কিউব মাইনাস
3x² প্লাস হচ্ছে 2। তাহলে এখান থেকে যদি আমরা dy বাই dx ইকুয়াল টু 0, এটা কি? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ নেসেসারি কন্ডিশন, প্রথম যে শর্তটা। প্রথম শর্ত কি? প্রথম শর্তটা হচ্ছে, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। তো নেসেসারি কন্ডিশনে এটা হচ্ছে কি? প্রয়োজনীয় শর্ত। তো প্রয়োজনীয় শর্ত অনুসারে এটা হচ্ছে কি? প্রয়োজনীয়। পাশে তোমাদের জন্য আমি স্লাইডে অঙ্কটা করে রেখেছি, তোমরা স্লাইড থেকে দেখলেও বুঝতে পারবা, যেহেতু এই বিষয়ে এই টপিকের উপরেই আমাদের অনেকগুলি ক্লাস হয়ে গেছে, তা আমরা নিশ্চয়ই এতদিনে অনেকখানি বুঝে গেছি। তারপরেও আজকে আমি সর্বশেষ ভেরিয়েবল যদি আমাদের স্বাধীন চলক যদি একটি থাকে, এই ক্ষেত্রে কিভাবে আমরা সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, অনুমানীয় বিন্দু কিংবা প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গেলেও সর্বোচ্চ সর্বনিম্ন লাগে, অর্থাৎ সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিভাবে আমরা বের করতে হয় যদি একটি ভেরিয়েবল থাকে, স্বাধীন চলক একটি হয়, সেই ক্ষেত্রে সেটা আজকে আমি সর্বশেষ করে দিচ্ছি। এরপরে আমরা দেখব 2 বা ততোধিক ভেরিয়েবল যদি থাকে। প্রয়োজনীয় শর্তটা হচ্ছে কি? dy বাই dx ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? বা লেখা যায় ddx, এখানে y যে আছে, এই যে y এর মান আমরা কি করব? y এর মান বসিয়ে দেব। y এর মান কি আছে? x³ মাইনাস 3x² প্লাস হচ্ছে 2। তো এখান থেকে যদি আমরা এটা সমান সমান কি? এটা সমান সমান কন্ডিশন হচ্ছে 0। তো এখান থেকে আমরা যারা ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা ভালোভাবে বুঝে আসছি তারা আমরা করতে পারবো। আমরা জানি পাওয়ার রুলটা আমাদের জানা আছে, dy বাই dx x এর সাপেক্ষে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে আছে x³, আমরা জানি যে পাওয়ারটা সামনে আসে, তারপরে হচ্ছে x, তারপরে কি? তারপর হচ্ছে পাওয়ার থেকে -1, পাওয়ার রুল আমাদের জানা আছে। তারপর হচ্ছে -3x² পাওয়ার ইনটু এর আগেরটা পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2, 2 3 হচ্ছে 6। তারপর যদি পাওয়ার আছে 2, এটা থেকে -1 প্লাস হচ্ছে যদি কনস্ট্যান্ট থাকে, এটা যেহেতু x নাই, এটা হচ্ছে 0 ইকুয়াল টু 0। এখন দেখো বা কি হয়? 3x 3 থেকে 1 গেলে হচ্ছে কি? 2, তার মানে 3x² মাইনাস 6x, 2 থেকে 1 গেলে হয় 1, 1 আর লিখতে হয় না। x এর উপর যদি কিছু না লিখি তাহলে বুঝতে হয় কি পাওয়ার 1 আছে, আর এখানে আর 0টা আমরা যেহেতু 0 আর লিখলাম না, সমান সমান হচ্ছে এই 0 বসিয়ে দিলাম। বা কি লেখা যায়? 3x² মাইনাস 6x, 3x², এখানে দেখো 3x² মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা কি করছি? এখানে দেখো 3x কমন নেওয়া যায়, হচ্ছে কমন নেওয়া যায়। কমন যদি নেই 3x এখানে, তাহলে কি থাকে? একটা x থাকে। x² মানে হচ্ছে 2টা x, এখানে 3x²।
তার মানে 3x যদি কমন নেই তাহলে আরেকটা x থেকে যায়, অর্থাৎ 3x ইন্টু x যদি গুণ করি তাহলে হবে কি 3x স্কয়ার মাইনাস 3 2 6 3 2 6 আর x x এ ভাগ করলে 1 হয়, তাহলে 3x দিয়ে 6x রে গুণ ভাগ করলে হয় কি কমন, যদি কমন নেওয়া মানে হচ্ছে এটাকে এটা দিয়ে এটারে ভাগ করা, কমন নেওয়া ভাগ করা, তাহলে কি হয় 3 2 6 আর x এর জন্য আর কিছু থাকে না, তাহলে কি হয় ইকুয়াল টু 0 বা কি লিখতে পারি এই যে 3x ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, অতএব x ইকুয়াল টু একটা মান কি 0 আসে, অতএব x ইকুয়াল টু একটা মান 0 আসে। এখন দেখো একটা মান 0 আসে। আচ্ছা তাহলে এতটুকু দেখো, এতটুকু তোমরা আমার সাথে সাথে তোমরা আমি যদি করে গেছি তাহলে তোমরা এতটুকু নিশ্চয়ই 3x ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু কি হয় x ইকুয়াল টু 0/3 শূন্য, x ইকুয়াল টু 0 ভাগ হইলো নিচে 3, অতএব x ইকুয়াল টু 0। আবার কি করতে হয়, আবার যদি আবার কি করছি এই যে এখানে 3x ইকুয়াল টু 0, এখানে দেখো x ব্র্যাকেটে আছে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু কি হবে x মাইনাস 2 ইকুয়াল টু আমরা 0 বলতে পারি, বা x থেকে গেল এই পাশে আর 2টা মাইনাস ছিল, আমরা যদি এই পাশে নেই তাহলে কি হয়ে যাবে +2 হয়ে যাবে। তাইলে x এর মান দুইটা বের হলো, একটা হচ্ছে x ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 0, তাহলে x এর মান হচ্ছে 0 এবং 2, অতএব x এর মান 0 আবার x এর মান হচ্ছে 2, তাহলে x এর আমরা দুটি মান পেলাম। আমাদের কি আমাদের প্রয়োজনীয় শর্ততে আমরা x এর দুটি মান পেয়েছি, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 2। আচ্ছা এখন পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন যেটাকে বলে, পর্যাপ্ত সর্বোচ্চ হতে গেলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা যদি গ্রেটার দেন যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ পজিটিভ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করার পরে যদি মানটা পজিটিভ আসে তাইলে গ্রেটার দেন 0 হয়, এই ক্ষেত্রে ফাংশনটা হবে সর্বনিম্ন, এই ক্ষেত্রে ফাংশন কি হবে সর্বনিম্ন। আবার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা করার পরে যদি নেগেটিভ মান আসে তাহলে এটা লেস দেন 0 হয়, এই ক্ষেত্রে ফাংশনটি হবে সর্বোচ্চ। তোমরা শর্ত দুইটি মুখস্থ করবে, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, অর্থাৎ নেসেসারি কন্ডিশন এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশনে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা গ্রেটার দেন যদি 0 অর্থাৎ পজিটিভ মান বের হয়, সেটা গ্রেটার দেন 0 হয়, এই ক্ষেত্রে ফাংশনটা হবে সর্বনিম্ন। যদি সেকেন্ড অর্ডার কন্ডিশন করার পরে মান নেগেটিভ আসে তাইলে লেস দেন 0 হয়, এই ক্ষেত্রে ফাংশনটি হয় সর্বোচ্চ। তাইলে আমরা এখন আমাদের যে ফাংশনটা আছে y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2, এই ফাংশনটাকে আমরা dy বাই dx করে ফেলছি। সেই dy বাই dx কে আমরা এখন আবার ডিফারেন্সিয়েশন করব, তাইলে কি হবে এটাকে বলে সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার করার পরে আবার যখন তাকে করি তখন তাকে বলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে দেখো এখানে আমি লিখে রেখেছি তোমাদের জন্য স্লাইডে, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে রাফ করে দিচ্ছি। এখানে দেখো
সেকেন্ড অর্ডার কন্ডিশনটা আমাদের কি হতে হবে, যদি গ্রেটার দেন 0 হয় আমরা বলবো ফাংশনটি সর্বনিম্ন, আর যদি লেস দেন 0 হয় অর্থাৎ নেগেটিভ মান বের হয় তাহলে আমরা বলবো ফাংশনটি সর্বোচ্চ। এবং কিসের ভিত্তিতে, x এর মান 0 এবং x এর মান 2, এই ভিত্তিতে। x এর মান 0 বসালে কি হবে, x এর মান আগে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমরা করে নেব। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন মানে কি, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডি স্কয়ার y ডি এক্স স্কয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, এটা সমান সমান লেখা যায় ডি ডি এক্স, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স। এটা আমরা লিখতে পারি এতটুকু। তাহলে এখানে আমরা মান বসায় দেই, ডি ডিএক্স dy বাই dx, আমরা যখন y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2 কে যখন আমরা dy বাই dx করি তখন এর আগের স্লাইডে, তাহলে যে কি মান বের হয়েছে আমাদের মান বের হয়েছে x কিউব ছিল 3x স্কয়ার, এই dy বাই dx এর মানটা আমরা বসিয়ে দিলাম 3x স্কয়ার মাইনাস 6x ছিল, সমান সমান আমরা এখন এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, এই এতটুকুকে আবার আমরা কি করব, এই জায়গাটাকে ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। আমরা জানি পাওয়ার সামনে আসে, তো পাওয়ার হচ্ছে 2, 2 3 এ কি হয় 2 এবং 3, 2 3 এ হয় 6, তারপর হচ্ছে পাওয়ার থেকে -1, পাওয়ার রুল আমাদের সবার জানা, তারপরেও আমি আবার ভেঙে ভেঙে লিখছি। তারপর হচ্ছে এখানে যদি 6x কে করি, x এর সাপেক্ষে যেহেতু হচ্ছে তাইলে -6 থাকে, সমান সমান 6x স্কয়ার, স্কয়ার নাই 2 থেকে 1 গেলে 1 হয়, তাহলে 1 আমরা লিখি না, 6x মাইনাস হচ্ছে 6, এই দেখো এখানে 6x মাইনাস হচ্ছে 6, এতটুকু আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করার পরে তাহলে আমাদের 6x মাইনাস 6 আসছে। এখন আমরা বলছি x এর মান যদি 0 হয় তাহলে কি হবে, x এর মান যদি 2 হয়, আমরা যে প্রয়োজনীয় শর্ত করে আমাদের প্রয়োজনীয় প্রথম যে আমাদের যে নেসেসারি কন্ডিশন ছিল এখান থেকে আমরা x এর দুটো মান পেয়েছি, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 2। তাইলে আমরা যদি এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন আমরা কি পেলাম, ডি স্কয়ার y dx স্কয়ার ডি স্কয়ার y dx স্কয়ার সমান সমান কি পেলাম, সমান সমান আমরা বের করেছি এইটা 6x মাইনাস 6, তাহলে বা কি করতে পারি, এখানে যদি আমরা x এর মান প্রথমে 0 বসিয়ে দেখব, x এর মান যদি 0 বসাই যেহেতু x ইকুয়াল টু 0, তাহলে কি আসে 600 মাইনাস 6 বা সমান সমান কি লেখা যায় -6। আমরা বলছি সেকেন্ড অর্ডার কন্ডিশন পরে যদি মান নেগেটিভ হয় সেটা কি হয়, লেস দেন 0 হয়, শূন্যর চেয়ে ছোট হয়। শূন্য থেকে আমরা কি জানি, আমরা যখন একটা
এই ধরনের একটা লেখচিত্র দেখি, তোমরা খেয়াল করবো চিত্রটা, এখানে শূন্য থাকে, শূন্য যদি এখানে হয়, লেখচিত্র আমরা এই বিন্দুটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে যখন আমরা উপরের দিকে যাই তখন কি হয়, প্লাস চিহ্ন থাকে। মূল বিন্দু থেকে নিচে যখন যাই তখন হচ্ছে নেগেটিভ মান, তখন কি নেগেটিভ মান থাকে। তাইলে নেগেটিভ মান কি হয়, এই যে -6, এই -6টা তাহলে কি হয়, শূন্য থেকে নিচের দিকে বসে। তাহলে আমরা কি বলতে পারি, -6টা লেস দেন 0। আর লেস দেন যদি 0 হয় তাহলে কি হয়, লেস দেন 0 হলে আমরা জানি ফাংশনটা সর্বোচ্চ হয়। আমাদের শর্তগুলি মনে রাখতে হবে। আমরা জানি যে লেস দেন, সেকেন্ড অর্ডার কন্ডিশন যদি লেস দেন 0 হয় তাহলে ফাংশনটা কি হয়, এই ক্ষেত্রে ফাংশনটি সর্বোচ্চ হবে। এটা সর্বোচ্চ হবে। যদি x এর মান 0 ধরি তাইলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালু আসবে, যে যা পাওয়া গেল তাতে যদি আমরা x এর মান 0 বসাই তাইলে আমাদের মান কি হয়, -6 বের হয়। -6 হচ্ছে লেস দেন 0। আর যদি লেস দেন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা লেস দেন যদি 0 হয় তাইলে আমাদেরকে বলতে হবে অপেক্ষকটি হচ্ছে সর্বোচ্চ। এই যে এতটুকু বোঝা গেল নিশ্চয়ই, এতটুকু তোমাদের গ্রাফ দেখিয়ে দিলাম। তারপর দেখো একইভাবে যদি আমরা x এর মানটা x = 2, x = 2 কোন জায়গা থেকে আসছে, x = 2 আসছে, x = 2 আসছে আমাদের, আমরা যখন প্রয়োজনীয় যে কন্ডিশনটা সেখানে dy/dx = 0, সেখান থেকে আমরা x এর দুটি ভ্যালু বের করেছি, একটা হচ্ছে x = 0, একটা হচ্ছে এই যে x = 0, একটা হচ্ছে x = 2। তো একইভাবে যদি x = 2 বসাই, দেখো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে কি পেলাম আমরা, 6x মাইনাস, এই যে 6x মাইনাস, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা করে আমরা কি বের করেছি, এই যে 6x মাইনাস 6। এখান থেকে তোমরা দেখে নিবা পরবর্তীতে যে সেকেন্ড অর্ডার কন্ডিশন ডিফারেন্সিয়েশনটা করে 6x মাইনাস 6 আসছে। তো 6x মাইনাস 6 থেকে 6 কে আমরা যদি x এর মান 2 বসাই, এক্ষেত্রে x = 2 মাইনাস হচ্ছে 6, তারপর হচ্ছে 6 2 12, 12 থেকে -6 ইকুয়াল টু লেখা যায় 12 থেকে 6 গেলে 6, 6টা কি পজিটিভ মান, পজিটিভ মান হচ্ছে কি শূন্যের চেয়ে বড়, অতএব এটা হচ্ছে গ্রেটার দেন 0। আমরা জানি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা যদি পজিটিভ মান হয় তাহলে এটা হয় কি গ্রেটার দেন 0। এক্ষেত্রে ফাংশনটি হয় কি, এক্ষেত্রে ফাংশনটি হয় আমাদের সর্বনিম্ন। আশা করি তোমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয় বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো যে x এর মান আমাদের কি ছিল, x এর মান হচ্ছে 0 এবং x এর মান হচ্ছে 2। আমাদের মান হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে x এর মান 0, একটা হচ্ছে x এর মান 2। x এর মান 0 হলে আমরা কি পেলাম, x এর মান যদি 0 হয় তাহলে ফাংশনটা হয় সর্বোচ্চ, x এর মান যদি 2 হয় ফাংশনটা হয় সর্বনিম্ন। এক্ষেত্রে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাই x এর মান যদি 0 হয় ফাংশনটা হয় কি, এখানে দেখো আমি তোমাদের জন্য রাফ করলাম, x এর মান যদি 0 হয় তাহলে আমাদের সর্বোচ্চ মান বের করতে হবে। তো y সমান কি ছিল আমাদের, y সমান হচ্ছে x³ আমাদের যে প্রথম যে ফাংশনটা x³ মাইনাস 3x² প্লাস হচ্ছে 2। এখানে দেখো আমি লিখেছি এখন x এর মান y সমীকরণে বসিয়ে পাই। y সমীকরণ বলতে আমাদের যে y ফাংশনটা অপেক্ষকটা ছিল y = x³ মাইনাস 3x² প্লাস হচ্ছে 2। x এর মান যদি 0 হয় আমরা জানি ফাংশনটা এর আগের স্লাইডে করে আসছি, ফাংশনটা হবে সর্বোচ্চ। এখন আমরা সর্বোচ্চ মান বের করতে হবে, তাইলে y ফাংশনে বসাই দিলেই হবে কি, y এর যে আমাদের যে অপেক্ষকটা ছিল সেই অপেক্ষকে যদি আমরা x এর মান 0 বসিয়ে দেই তাইলে সর্বোচ্চ মান বের হবে। তাইলে বা y সমান কি লেখা যায়, x এর মান আমরা কি বসাবো, 0, x এর জায়গায় হচ্ছে 0, তারপর হচ্ছে তার পাওয়ার 3 মাইনাস 3, x এর মান 0, তার পাওয়ার হচ্ছে স্কয়ার
প্লাস হচ্ছে 2 সমান সমান 0 কে যে কোনো কিউব না যে কোনো কিছু দিয়ে গুণ করলে কি হয় 0ই আসে মাইনাস 0 রে তার স্কয়ার 0 তাহলে 3 দিয়ে 0 রে গুণ করলে 0 হয় প্লাস হচ্ছে 2 এখানে দেখো 0 0 সবগুলি বাদ যায় তাহলে কি থাকে আমাদের শুধু 2 থাকে 2টা কি তো অতএব y সমান সমান কত আসে y সমান সমান 2 আসে x এর মান যখন 0 তখন y এর মান কি হয় x এর মান যখন 0 তখন y এর মান হয় এই যে আমরা এখানে বের করেছি এটা আমি আবার রাফ করে দিয়েছি x এর মান যখন 0 হয় তখন y এর মান 2 কিভাবে আসলো এটা আমি এখানেও পরে দেখালাম এটা হচ্ছে x এর মান 0 হলে কি হয় y এর মান 2 হয় তার মানে সর্বোচ্চ বিন্দু আচ্ছা তাহলে এইখানে কিন্তু x এর মান যখন 0 তখন আমরা সর্বোচ্চ পাই তাহলে y সমান কি হয় x সমান 0 হলে y সমান 2 অর্থাৎ সর্বোচ্চ মান x সমান 0 হলে y সমান 2 হয় এটা হচ্ছে কি সর্বোচ্চ মান এটা হচ্ছে সর্বোচ্চ মান আবার দেখো x এর মান যদি 2 হয় তাইলে সর্বনিম্ন হয় আমরা জানি ফাংশনটা সর্বনিম্ন হয় তাইলে x এর মান যদি 2 হয় x ইকুয়াল টু যদি 2 হয় তাইলে কি হয় আমাদের ফাংশনটা সর্বনিম্ন হয় এক্ষেত্রে সর্বনিম্ন মানটা আমরা বের করব আমরা জানি y ফাংশনে বসাইতে হবে y যে সমীকরণটা y সমান কি y সমান হচ্ছে আমাদের যে প্রথম যে প্রদত্ত অপেক্ষকটা x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস হচ্ছে 2 এখানে আমরা যদি বসাই মানটা x এর মান কি x এর মান 2 x এর মান 2 যদি বসাই x এর মান 2 এই যে এখানে x এর জায়গায় মান বসাই দিলাম মাইনাস 3x স্কয়ার x এর মান 2 এই x এর মান বসাও x এর মান 2 তার পাওয়ার স্কয়ার প্লাস হচ্ছে 2 এই ক্ষেত্রে দেখো 2 এর পাওয়ার হচ্ছে কিউব তার মানে কি 3টা 2 আছে 3টা 2 মানে হচ্ছে 2 * 2 * 2 তাহলে 8 হয় 2 এর কিউব মানে হচ্ছে 8 তারপর হচ্ছে 2 এর স্কয়ার মানে হচ্ছে 2টা 2 2 2 এ 4 4 3 এ 12 প্লাস হচ্ছে প্লাস কি প্লাস হচ্ছে এই যে 2 তাইলে এটা পজিটিভ মান এটা পজিটিভ মান 2 8 আর 2 হচ্ছে 10 বিয়োগ হচ্ছে কি 12 তাইলে বিয়োগ করলে হয় -2 x ইকুয়াল টু যদি 2 হয় আমরা জানি কি ফাংশনটা সর্বনিম্ন হয় এই ক্ষেত্রে সর্বনিম্ন মান হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন মান y সমান হচ্ছে -2 তাইলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার কন্ডিশন সেকেন্ড অর্ডার কন্ডিশন দুইটি করে আমরা x এর মান 0 হলে কি হবে x এর মান 2 হলে কি হয় x এর মান 0 হলে আমাদের এর আগের স্লাইডে আমরা দেখে আসছি ফার্স্ট সেকেন্ড অর্ডার কন্ডিশন করে x এর মান যখন বসালাম তখন ফাংশনটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ আর x এর মান যখন 2 বসালাম তখন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে আমরা যখন x এর মান 2 বসালাম তখন হচ্ছে কি তখন হচ্ছে অপেক্ষকটা হচ্ছে সর্বনিম্ন তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমরা জেনে গেছি x এর মান 0 তে সর্বোচ্চ হয় x এর মান 2 তে সর্বনিম্ন হয় ফাংশনটা এক্ষেত্রে সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান কত সেটা বের করতে গেলে y এই যে সমীকরণ x এর মানটা এই যে সমীকরণ y এ বসিয়ে দিতে হয় তো সমীকরণ y এ x এর মান 0 হলে সমীকরণ y এ সর্বোচ্চ মান হয় 2
আর x এর মান যদি 2 হয় তাহলে সর্বনিম্ন মান হয় -2। তাহলে আমরা দুটি অঙ্কই আমরা সর্বোচ্চ মান, এই কারণে দেখো অতএব সর্বোচ্চ বিন্দুতে x = 0 হলে আমরা জানি ফাংশন কি হয়, সর্বোচ্চ হয়। এক্ষেত্রে y সমান কি হয়, y সমান 2 হয়। এই যে দেখো এখানে y সমান 2। এরপরে সর্বনিম্ন বিন্দুতে অর্থাৎ x সমান যদি 2 হয় সেক্ষেত্রে সর্বনিম্ন হয় ফাংশনটা, এবং সর্বনিম্ন মান হচ্ছে y সমান -2। এই যে y সমান -2 আমি বের করে নিয়েছি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের তৃতীয় প্রশ্নটা হচ্ছে কি অনমনীয় বিন্দু যাচাই করা। আমরা জানি হচ্ছে অনমনীয় বিন্দু যাচাই করার দুটি শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন 0 হতে হবে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা 0 হতে হবে, মানে প্রয়োজনীয় শর্ত যেটা, এক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন 0 হবে, এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে শর্ত হচ্ছে অনমনীয় বিন্দু বের করা শর্ত হচ্ছে দুইটি। একটি হচ্ছে প্রথম যে শর্তটা, এটাকে বলে প্রথম যে শর্ত থাকে সেটাকে কি বলে, প্রথম শর্তটাকে বলে প্রয়োজনীয় শর্ত। প্রথম শর্তটাকে বলে প্রথম যে শর্তটা সেটাকে বলে প্রয়োজনীয় শর্ত। অনমনীয় বিন্দু বের করার প্রথম শর্তটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 হবে, এবং থার্ড অর্ডার দ্বিতীয় শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন যাকে বলে, দ্বিতীয় শর্তটা হচ্ছে কি থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন not equal to 0। থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা নট ইকুয়াল টু 0, এবং ফার্স্ট নেসেসারি কন্ডিশনটা বা প্রথম শর্তটা হবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0, এবং সাফিসিয়েন্ট কন্ডিশনটা হবে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন নট ইকুয়াল টু 0। যদি হয় তাহলে আমরা অনমনীয় বিন্দুটা পেয়ে যাব। এই ক্ষেত্রে দেখো প্রয়োজনীয় শর্তটা আমি লিখে নিচ্ছি যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ডি, এখানে দেখো এখানে একটা ভুল আছে, এটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা ইকুয়াল টু 0 হবে। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা ইকুয়াল টু 0, আমরা প্রথম কন্ডিশনটা ফিল আপ করি। দেখো আমি তোমাদের জন্য এখানেও লিখে রাখছি, আবার রাফ করে দিচ্ছি। ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, এটা সমান সমান আমরা লিখতে পারি ডি ডিএক্স ব্র্যাকেট দিয়ে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এটা সমান আমরা কি লিখতে পারি, এখন মান বসায় দাও, ডিওয়াই বাই ডিএক্স। এখানে ডিওয়াই বাই ডিএক্স আমরা এর আগের স্লাইডে করে আসছি। আমাদের ফাংশন কি ছিল, ওয়াই সমান এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2। এখানে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করে আমরা কি বের করেছিলাম 3x স্কয়ার মাইনাস
6x আমাদের dy বাই dx এর মান ছিল কি, এই যে দেখো আমি এখানে বসালাম 3x স্কয়ার মাইনাস 6x, এই শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 0 হবে, এই প্রথম শর্ত অনুসারে। প্রথম শর্ত অনুসারে d স্কয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন সমান আমরা ভেঙে লিখতে পারি d dx ব্র্যাকেট দিয়ে dy বাই dx ইকুয়াল টু লেখা যায় d dx, dy বাই dx এর মান আমরা জানি, এর আগে স্লাইডে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করে আসছি, এটা ইকুয়াল টু 0 হয়। তাইলে সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান 3 2 এ 6 6x মাইনাস কি থাকে সমান সমান না বা লিখতে পারি 3 2 এ 6, x থেকে পাওয়ার 2 থেকে 1 গেলে হয় x, এই জন্য আমরা লিখতে পারি 6x, আর এখানে যদি করি এটাকে তাহলে আসে কি 6, এটা ইকুয়াল টু 0 বা 6x যদি সাইড চেঞ্জ করি এই 6 কে আমরা মাইনাস 6 আছে এটা এদিকে নিলে হয় 6 প্লাস 6 হয়ে যায়, অতএব x সমান লেখা যায় কি 6 ভাগ 6, তাহলে 6 এ 6 এ কাটা যায় ইকুয়াল টু x এর মান হয় 1। তাহলে দেখো এখানে x এর মান আমরা 1 পেয়ে গেছি। সেকেন্ড অর্ডার প্রয়োজনীয় শর্ত ইকুয়াল টু 0 দিয়ে আমরা x এর মান 1 বের করেছি, এখানেও স্লাইডে আমি লিখে রাখছি, আবার পাশে তোমাদের জন্য রাফ করে দিয়েছি। এখন দেখো এখন হচ্ছে কি, এখন হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো পর্যাপ্ত শর্ত সমান আমরা কি জানি, পর্যাপ্ত শর্ত সমান আমরা জানি যে পর্যাপ্ত শর্ত হচ্ছে অনমনীয় বিন্দু বের করার পর্যাপ্ত শর্ত হচ্ছে তার থার্ড অর্ডার সরি এখানে দেখো তো পর্যাপ্ত শর্তটা বের করার জন্য আমরা কি করতে পারি, পর্যাপ্ত শর্তটা হচ্ছে অনমনীয় বিন্দু বের করার পর্যাপ্ত শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্তটা হচ্ছে থার্ড অর্ডার কন্ডিশন। পর্যাপ্ত শর্তটা বের করার জন্য থার্ড অর্ডার কন্ডিশন কি হয়, থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এক্ষেত্রে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ডি কিউব ওয়াই, এটা হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু কি হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা তাহলে আমরা থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা করব। থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বা থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন সমান আমরা লিখতে পারি এটা সমান সমান লেখা যায় ডি dx বাই হচ্ছে ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার। এখন এখানে তোমরা কাজ করো, এখানে হচ্ছে ddx, স্লাইডে আমি কিন্তু লিখে রেখেছি, তারপর আবার তোমাদের জন্য করে দিচ্ছি। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেয়েছি,
আমাদের y কি ছিল x³ - 3x² + 6। এখান থেকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করে এর আগের পেজে আমরা কি পেয়েছি, এই যে d² সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করে এই মানটা পেলাম। তাহলে এটার জায়গায় আমরা কি করব, এই মানটা বসাই দিব, 6x - 6। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আবার d² dx² সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের মান আমরা বসিয়ে দিলাম। এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনকে আবার যদি করি সেটাকে বলা হয় থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এখন আমরা কি করব, x এর সাপেক্ষে যদি করি, এখানে 6x আছে, 6x এ করলে হয় কি 6 আসবে, আর x এ হচ্ছে 1, আর লিখলাম না 6 × 1 লেখা লাগে না, 6 মাইনাস হচ্ছে কনস্ট্যান্ট থাকলে কি হয়, যেহেতু x নাই কনস্ট্যান্ট থাকলে হচ্ছে 0, তো সমান সমান কি হচ্ছে 6 আসছে। তাহলে অতএব থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা 6 বের হয়েছে, যেটা গ্রেটার দেন 0, অর্থাৎ এটা 0 নট ইকুয়াল টু 0 হবে। এই 0 সমান না, কিন্তু 0-র চেয়ে হচ্ছে এটা বড়, 6 একটা পজিটিভ মান। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এই যে পজিটিভ মানটা 6 বের হলো, থার্ড অর্ডার কন্ডিশনটা কি আমাদের 0 না, তাহলে আমরা অনুমানীয় বিন্দু বের করতে পারবো। তাহলে আমাদের প্রয়োজনীয় শর্ত অনুসারে আমরা কি, প্রয়োজনীয় শর্ত অনুসারে আমরা x এর মান কি পেয়েছি, 1 পেয়েছি, x এর মানটা, তাহলে অনুমানীয় বিন্দুটা আমরা এখন বের করব। তাহলে অনুমানীয় বিন্দুটা x = যদি 0 নট ইকুয়াল টু 0, x = যদি 0 থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করার পরে যদি 0 ইকুয়াল টু 0 হতো, তাহলে কিন্তু অনুমানীয় বিন্দু পাওয়া যেত না। তাহলে এখানে দেখো মানে অনুমানীয় বিন্দুর কন্ডিশনই হচ্ছে সেকেন্ড অর্ডার, প্রয়োজনীয় শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0, এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন নট ইকুয়াল টু 0। এবং থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 6, যেটা গ্রেটার দেন হচ্ছে 0। অতএব আমরা অনুমানীয় বিন্দু এখন বের করতে পারবো। তা আমরা পর্যাপ্ত শর্ত অনুসারে আমাদের কি ছিল, x = 1 ছিল, x এর মানটা 1 যেহেতু, এটা আমরা আমাদের যে ফাংশন আছে y, অপেক্ষক আছে y, y সমান কি, y সমান হচ্ছে আমাদের x³ - 3x², আমাদের যে প্রদত্ত অপেক্ষকটা ছিল 3x² প্লাস হচ্ছে 2। এখানে যদি আমরা x এর মানটা বসিয়ে দেই তাহলে কি হবে, দেখো x এর মান কি আমরা পেয়েছি, প্রয়োজনীয় শর্ত 1, x এর পাওয়ার হচ্ছে 3, তারপর হচ্ছে 3, এখানে x এর মান বসাও, আমরা x এর মানটা বসাচ্ছি 1, এটার পাওয়ার হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 2 সমান সমান কি আসে, 1 কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 1ই আসে, মাইনাস হচ্ছে 2 কে যে কোনো জিনিস দিয়ে গুণ, 1 কে এখানে যে কোনো দিয়ে গুণ করলে 1 আসে, 1 এর সাথে 3 গুণ করলে 3 আসে, প্লাস হচ্ছে 2। তাহলে দেখো এখানে কি আসে, 3, এটা হচ্ছে একটা পজিটিভ মান, এটা হচ্ছে একটা পজিটিভ মান, 2 আর 1 হচ্ছে 3, যোগ হচ্ছে এখানে দেখো 1 আর 2 হচ্ছে পজিটিভ সংখ্যা, তাহলে এই দুইটা যোগ করলে হয় 3, মাইনাস হচ্ছে এই 3, তাহলে 3 থেকে 3 গেলে কি হয় 0। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে x এর মান অনুমানীয় বিন্দুতে, আমরা অনুমানীয় বিন্দুতে x = যদি 0 বসাই তাহলে y এর মান আমরা কি পাই, y এর মান এই যে আমি অঙ্কটা এখানে করেছি, দেখো এই যে করা আছে অঙ্কটা এখানে করেছি, আবার তোমাদের জন্য রাফ করে দিলাম, এইখানে দেখো আমি রাফ করে দিছি। তাহলে আমরা x এর অনুমানীয় বিন্দুতে x = 1 হলে y = 0 পাওয়া যায়, যেহেতু থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 6, এই যে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 6 যেটা গ্রেটার দেন 0 হয়, তাই রেখাটি অবতল থেকে উত্তল হবে। অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে হচ্ছে, অনুমানীয় বিন্দু মানে হচ্ছে যে রেখাটিকে উত্তল থেকে অবতল আবার অবতল থেকে উত্তলের দিকে যায়, সেটা কি বলা হয় থাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনুমানীয় বিন্দু। তাইলে এখানে যেহেতু থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 6 গ্রেটার দেন 0, সেটা তাই আমরা বলতে পারি যে রেখাটি যদি কোনো রেখা অঙ্কন করা হয় সেটা অবতল থেকে
উত্তলের দিকে যাবে। তো আজকের ক্লাসটা আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা থাকলো। তোমরা আজকে হচ্ছে ভেরিয়েবল যদি আমাদের অর্থাৎ স্বাধীন চলক যদি একটি হয়, এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাইজেশন অপটিমাইজেশন অর্থাৎ সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং অনুমানীয় বিন্দু যদি বের করতে বলা হয় পরীক্ষাতে, তোমরা অঙ্কটি অবশ্যই করতে পারবে। আজকে ক্লাসটি আমি আগামী ক্লাস থেকে যদি আমাদের স্বাধীন চলক দুটি হয় কিংবা তার চেয়ে অধিক হয়, তাহলে কিভাবে আমরা সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান বের করব কিংবা শিডিউল পয়েন্ট বের করব, সেগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ক্লাসটি ভিডিওটি তোমরা ভালো ভিডিও ক্লাস যেটা আছে, আমি আজকে যে ক্লাসটা দিলাম সেই ক্লাসটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। থ্যাঙ্কস টু অল।